আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে এবং ছোলার ডাল দিয়ে মজাদার একটি রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম পানির সঙ্গে আধা ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেন অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন পেস্ট। সাথে আমি দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে আমি মশলার গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারুচিনি এবং 3টা লবঙ্গ। সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল বেরিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকে যেহেতু আমি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি আর গরুর মাংসটা সিদ্ধ করতে অনেকটা সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণটা বেশি হয়ে গেলে যে কোনো তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়েছি। ছোলার ডাল সিদ্ধ করতে অনেকটা সময় লাগে না। গরুর মাংসটা যখন 80% রান্না করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছোলার ডালটা দেব। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আজকের আমার ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। প্রায় অনেকটা সময় ধরে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে গরুর মাংসটা রান্না করে নেব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর গরুর মাংসটা এখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো। ছোলার ডালটা তো ভিজে গিয়েছে খুব সুন্দর করে। এখন আমি ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা রুটি, লুচি, পরোটা অথবা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। কষানো গরুর মাংসের সাথে আমি ছোলার ডালটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। ছোলার ডালটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে এর মধ্যে আমি ছোট ছোট করে কিউট করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিলে কি হয়, গ্রেভিটা একটু ঘন হয়। টমেটোটা দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নেব, মানে কিছু সময় এটা রান্না করে নেব। গরুর মাংসটা যেহেতু 80% সিদ্ধ করে নিয়েছি আর ছোলার ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পানিটা দিয়ে কিছু সময় রান্না করে নিয়ে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।